প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী অধ্যাপক গয়েবাড়ি স্কুল অ্যান্ড কলেজ। আমি অতি দুঃখের সহিত অনেক দিন ধরে নানা প্রশাসনিক দেন দরবার করে ব্যর্থ হয়ে আজকে আমারই প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমি যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের অবহিত করার জন্য এই সাংবাদিক সম্মেলন শুরু করছি, সেই বিষয়গুলা আমি এখন পড়ে শোনাচ্ছি। নীলফামারী জেলার ডিমলা উপজেলাধীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গয়েবাড়ি স্কুল অ্যান্ড কলেজ 19/7/2009 তারিখে সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম খান মহোদয়ের অবসর গ্রহণ কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা আপৎকালীন সভাপতি কর্তৃক তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদের দোসর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব আব্দুর রহিম সরকারের ছেলে জনাব মোহাম্মদ ফরহাদ হোসেন সরকার প্রভাব খাটিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন। দেশে আওয়ামী দুঃশাসন চালু থাকায় দায়িত্ব গ্রহণের পরপরই নানা অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতায় অত্র প্রতিষ্ঠান পরিচালনা করতে থাকেন। উনি এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। গত 17 বছর যাবৎ দায়িত্ব পালনকালে অত্র প্রতিষ্ঠানে মাত্র 2টি নিয়মিত কমিটি এবং বিচ্ছিন্নভাবে 6টি অ্যাডহক কমিটি দিয়ে প্রতিষ্ঠান পরিচালনা করেন। তাহার নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে গত 12/8/2011 তারিখে প্রথম নিয়মিত কমিটির 6 জন সদস্য লিখিতভাবে তাহার নানা অনিয়মের কারণে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড দিনাজপুর বরাবর অভিযোগ করতে বাধ্য হন। গত 17 বছর যাবৎ জনাব ফরহাদ হোসেন সরকার অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারীভাবে প্রতিষ্ঠান পরিচালনার কারণে ডিমলা উপজেলার অন্যতম সর্ববৃহৎ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান, পাবলিক পরীক্ষার ফলাফল ও পরিবেশ বর্তমানে বিপর্যস্ত। প্রায় এলাকাবাসী এই ভারপ্রাপ্ত স্বৈরাচারীর হাত হইতে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য ইতিপূর্বে সাংবাদিক সম্মেলন সহ নানা উদ্যোগ গ্রহণ করেও আওয়ামী শাসন থাকার কারণে ব্যর্থ হয়। 5 আগস্ট 2024 বিপ্লব সংঘটিত হলে অত্র প্রতিষ্ঠানের 16 জন শিক্ষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা আপৎকালীন সভাপতি বরাবর জনাব ফরহাদ হোসেন সরকারের বিরুদ্ধে গত 28/8/2024 এই তারিখে 14টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অভিযোগ পূর্বক তদন্তের দাবি করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উক্ত আবেদনের প্রেক্ষিতে 3 সদস্যের তদন্ত কমিটি, সহকারী কমিশনার ভূমি, ব্যাংকেজ অফিসার এবং সমবায় কর্মকর্তা নিয়ে এই 3 সদস্যের কমিটি গঠন করেন। গত 30/9/2024 তারিখে উক্ত তদন্ত কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর তদন্ত প্রতিবেদন দাখিল করেন। উক্ত তদন্ত প্রতিবেদনে শিক্ষকগণের আনীতি ও যাবতীয় অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে যারা ফরহাদ হোসেন সরকারকে চলতি দায়িত্ব হতে অব্যাহতি প্রদান এবং যারা মোহাম্মদ কামরুজ্জামান অর্থনীতিকে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার সুপারিশ করেন। তদন্ত প্রতিবেদন দাখিলের অব্যাহত পরেই জেলা সহকারী জজ আদালত নীলফামারী হইতে কেন তদন্ত প্রতিবেদনের কার্যক্রম স্থগিত করা হইবে না এই মর্মে একটি কারণ দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসার সহ উক্ত 3 তদন্ত কর্মকর্তাকে 25 দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দেন, যার মামলা নাম্বার হলো অন্য 267/24। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ওই 3 কর্মকর্তা সহ জবাব দাখিল করেন, যাহা 23/2/2025 তারিখে মামলাটি বিজ্ঞ আদালত খারিজ করে দেন। পরবর্তীতে জনাব ফরহাদ হোসেন সরকার বাদী আবার মামলাটি আপিল করেন
এর আপিল নাম্বার হলো 13/2025, যা শুনানির জন্য অপেক্ষমান। মামলাটি আপিল হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর বিজ্ঞ আদালত কর্তৃক কোনো স্থায়ী কিংবা অস্থায়ী নিষেধাজ্ঞা জারি হয় নাই। এমনকি বিজ্ঞ কৌশলী, আমরা যাকে জিপি বলি, আবু সাহেব, উনি একটি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল স্যারের একটি চিঠির প্রেক্ষিতে উনি জবাব দেন যে গয়েবাড়ি স্কুল অ্যান্ড কলেজে যে কোনো কার্যক্রম উক্ত মামলা থাকা সত্ত্বেও গয়েবাড়ি স্কুল অ্যান্ড কলেজে যে কোনো কার্যক্রম পরিচালনা করতে আপনি সভাপতি হিসেবে আপনার কোনো আইনি বাধা নেই। তা সত্ত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে গড়িমসি করে গত 16টি মাস অতিবাহিত করেন। এই সুযোগে বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ফরহাদ হোসেন সরকার শোনামতে 2017 সালে একটি নিয়মিত কমিটির সহি স্বাক্ষর জাল করে তৎকালীন ভুয়া পুরাতন সার্কুলারের সাহায্যে এবং বর্তমান সভাপতি উপজেলা নির্বাহী মহোদয়ের স্বাক্ষর ট্যাম্পারিং করে 3 জনের এমপিও আবেদনের ফাইল EMIS এ প্রেরণ করেন। ইয়া ছাড়াও ব্যাংক জরিপ 2025-এ আরো 5 জন শিক্ষক কর্মচারীর নাম সন্নিবেশিত দেখা যায়, যাহা ব্যাংক বেসে বিদ্যমান রহিয়াছে। ব্যাংক বেসে সন্নিবেশিত 5 জন এবং ইউএনএস ফাইলে সন্নিবেশিত 3 জন সহ মোট 8 জন শিক্ষক নিয়োগ বাবদ কোটি টাকার বাণিজ্য হয় বলে এলাকাবাসী জানতে পেরেছেন। মোহাম্মদ লিটন রহমান, নাজমুন নাহার বকুল অফিস সহকারী কাম কম্পিউটার, মোহাম্মদ সুমন ইসলাম অফিস সহকারী কাম হিসাব রক্ষক, মোহাম্মদ আবু তালেব, মোহাম্মদ মোরসালিন ইসলাম, হাদিউল ইসলাম, আব্দুল ওহাব ও আশিদুল ইসলাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট। উক্ত 8 জন কর্মচারীর নিয়োগ ব্যাংকবেজ ফাইল ও ইউএনএস ফাইল সন্নিবেশিত হলেও আমরা হাজিরা খাতায় সহিরত সকল শিক্ষক কর্মচারী এই প্রতিষ্ঠানের শিক্ষা ওনাদের না কখনো দেখেছি কিংবা হাজিরা খাতায় স্বাক্ষর আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।